ধনু রাশি ১৬ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর ২০২৪। প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আগেই বলবো আপনাদের, অতীতে যা ঘটে গেছে সেটা আপনাদের মাথায় আছে, কিন্তু ভবিষ্যতে যা ঘটবে সেটা আপনাদের হাতে আছে। এবার বলবো স্বাস্থ্য নিয়ে। ঋণ, রোগ, শত্রু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অনেক সময়। কারণ কি, আপনাদের ধনুরাশির অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় ষষ্ঠ স্থানে আছে। যেহেতু ষষ্ঠ স্থানে আছে সেহেতু এখানে কিন্তু ইমিউনিটি কমে যাবে, কাফ কোল্ড আপনাদের দেখা দেবে। এছাড়াও আপনারা কিন্তু স্বাস্থ্যের ওপর একটু বেশি ধ্যান দেবেন। লং ট্রাভেল, লম্বা ট্যুর করতে গেলে অনেক সময় কিন্তু স্বাস্থ্য আপনাদের প্রবলেমে ফেলবে, একটুখানি সাবধানে থাকবেন। এছাড়াও মানে চর্বি বা ফ্যাট শরীরে একদম জমতে দেবেন না। তাছাড়া কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মোটের ওপর শুভ, চিন্তার কিছু নেই। বিদ্যাক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাটেনশান সরে যাবে, স্টেবিলিটি থাকবে না। অনলাইন গেমের দিকে মন দেবে, অনলাইনের দিকে মন দেবে। বিদ্যাক্ষেত্র মানে একটু পড়েই বলবে মুখস্থ হয়ে গেছে বা হয়ে গেছে। এটা পরীক্ষার মতো করে আপনারা যারা ধনু রাশির ১৬ থেকে ৩০ নভেম্বর ২০২৪ যেন ধনুরাশির জাতক জাতিকা, তাদের বিদ্যাক্ষেত্রটা একটু সজাগ থাকলে কোনো অসুবিধার কিছু নেই। লাভ রিলেশন কিন্তু এখানে না চাইলেও অনেক সময় লড়াই ঝগড়া হবে। লড়াই ঝগড়ার মধ্যে আপনারা পড়ে যাবেন, সেখানে সন্দেহ আসবে। লাভ রিলেশন নিয়ে ছোট ছোট কথা নিয়ে একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি চলবে। সুপিরিয়ার মানে যাদের ধনুরাশি, যাদের কিন্তু তাদের অপোজিট বা তাদের মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসবে। সেখান থেকে একটু আপনারা মানে যেটা বলবেন সেটা একটু বুঝে শুনে বলবেন, একটু ধৈর্য ধরবেন। আর সলিউশন আপনারা যেটা খুঁজছেন সেটা নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন, অসুবিধার কিছু হবে না। এছাড়া বিবাহিত জীবন আপনাদের দেখতে গেলে, বিবাহিত জীবন আর্গুমেন্ট একদম করবেন না, বিবাহিত জীবন খুবই ভালো যাবে। অনেক সময় কি হবে, আপনাদের পার্টনারের একটা হেলথের প্রবলেম হবে, ডিসিশান আপনারা বুঝে শুনে নেবেন। ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, মতভেদ হয়ে যাবে। অনেক সময় দেখবেন স্বামী একটা বলছে, স্ত্রী আরেকটা বলছে। স্বামী স্ত্রীর মধ্যে ধনুরাশি যে জায়গাটা হবে সেটা কিন্তু একটা ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ দেখা দেবে। এই সময় ইন্ডিভিজুয়াল ছকটা বিচার করিয়ে নেবেন। বিশদভাবে আরও জানতে গেলে 9073130455 ফোন করুন, আপনাদের জন্মছক বিচার করে নিন। অনেক সময় আপনাদের গ্রহ দশা নক্ষত্র অনুযায়ী আপনাদের বিচার কিন্তু তারতম্য হয় এবং সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় পজিটিভ রেজাল্ট পেতেও কিন্তু অনেক প্রবলেম হয়। আর সেখানে কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রী, অনেক সময় কি হবে আমাদের মানে আপনাদের চিন্তা ভাবনা, কারণ চতুর্থপতিও কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি দুঃখ দারিদ্র এই ভাবটা নিয়ে আসবে, একটা নেগেটিভিটি নিয়ে আসবে। সেখান থেকে কিন্তু খুব সাবধান। আর নানান বিষয়ে নানান উপায় যদি জানতে চান, আপনার ডক্টর শ্রী মুখার্জি চ্যানেলটা ক্লিক করুন, দেখতে পাবেন। এছাড়াও আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস যদি নেওয়া মানে সেই নিয়ে যদি বলতে হয়, এই সময় সরি নতুন ডিসিশান নেবেন না। ইনভেস্ট একটু পরে করবেন, একটু দাঁড়িয়ে যান, ইনভেস্ট এখন করতে যাবেন না। আপনাদের কিন্তু ডিজিটাল জিনিস ভালো হবে, অনলাইনে ইনভেস্ট করলে ভালো হবে। এমএনসি কোম্পানিতে নতুন কর্মের যোগ আসবে। এমএনসি ভালোই, আপনারা যারা কাজ করছেন তারা একদম চেঞ্জের দিকে যাবেন না। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার্য, চেঞ্জের দিকে গেলে কিন্তু অনেক সময় আপনাদের হিতে বিপরীত হতে পারে। সেই জায়গাটা একটুখানি আপনারা সন্তর্পণে মানে চাকরিটা বা যেটা কর্মটা করছেন একটু লেগে থাকবেন। আর বিজনেস দেখা যাচ্ছে বিজনেস অ্যাভারেজ, বিজনেস নিয়ে কোনো চিন্তা নেই। বিজনেস পার্টনারশিপে যারা করছেন একটু বুঝে শুনে করবেন, হরোস্কোপটা বিচার করে নেবেন। কারণ ইনভেস্টমেন্ট করছেন, পার্টনারশিপ করছেন, সবই ঠিক আছে, কিন্তু যদি আপনাদের গ্রহ দশা অন্তর্দশা ভালো না থাকে তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। কারণ এখন হচ্ছে কি, চতুর্থ ঘরে রাহু, মন মানসিকতা, একটা ডিসিশান, একটা ম্যাচুরিটি এখানে কিন্তু প্রবলেম করবে। ধনু রাশি ১৬ থেকে ৩০শে নভেম্বর ২০২৪ মোটের ওপর শুভ। এছাড়াও আবার বলছি আপনাদের যে আপনারা ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা যদি মনে করেন বিচার করে নিন, যাতে যে ডিসিশানটা নেবেন, যে ইনভেস্টমেন্টটা করবেন, যে সময়টা আপনাদের চলছে সেই সময়টা আরও ভালোভাবে আপনারা উন্নতি করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।